ব্যাস ব্যাস সকালবেলা থেকে দুষ্টুমি আরম্ভ হয়ে গিয়েছে। ব্যাস মানে ওটা খুব বদমাইশ, খুব বদমাইশ ওটা। খেলা হয়েছে, দাম খেলা করবে। গুড মর্নিং। আজকে তোমাদের সকালবেলায় চলে এসেছি। এই দেখো প্রভুর আশীর্বাদে সারা রাত্রি কাটিয়ে যে সুন্দর সকালটা পেয়েছি, প্রভুকে তার জন্য অশেষ ধন্যবাদ। প্রভুকে তার জন্য অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। জয় প্রভু, জয় যিশু। এই দেখো আমাদের সকালবেলায় পুরো পাড়া ফাঁকা, কেউ নাই। দেখছো কত দূর চলে গেছে পাড়া, দেখছো? চলো বাড়ির ভিতরে যাই। আমাদের সকালে সব কাজকর্ম সব হয়ে গেছে। আমার দিদি ভাইকে দেখাই গে, চলো রাজা কী করছে। চলো গেটটা লাগাই। মায়ের সকাল সকাল কাজ হয়ে গেছে সব। দেখো বাবা ঘুমাচ্ছে, বাবার শরীরটা খারাপ আজ কয়েকদিন ধরেই। মা চা করবে আর ঘুমাচ্ছে। চলো আমাদের মাকে দর্শন করি একটু সকালবেলায়। এরপর মা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। চলো তোমার দিদিভাই কী করছে দেখি কা। তোমার দিদিভাই তো সবসময় কাজ, যেখানে দেখলাম তখনই হাতে কাজ। ভিডিও করে রেখে দিই, দেখাবো পরে। দেখো তোমার দিদি ভাই সব কাজ কমপ্লিট করে বসে আছে। দেখো স্নান করবে তোমার দিদি ভাই। দেখো সকালকার ওয়েদারটা দেখো, চরম রোদ উঠেছে, বুঝছো? চলো আর বলবো না তোমাদের সাথে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। প্রভুর ইচ্ছায় যেন সারাদিনটা তোমাদের সবারই ভালো যায়, এই প্রার্থনাই করি, এই কামনাই করি। জয় প্রভু, তোমরা সকলকে ভালো রেখো। দেখো দেখো তোমার দিদিভাই কাজ করছে। দিদিভাইকে বেশি বকানো যাবে না, মাথা গরম হয়ে গেছে সকাল থেকে। আগে আছে ভিডিও করেনি, আমি করলাম। দেখো কথা বলবা কিছু? বলবো তো, বলো। কেমন রোদ হয়েছে বলো। কোন দিক দিয়ে ঘুরতে গিয়েছিলাম সকালে? কবিদের বাড়ি হয়ে ঘুরে এলাম, পাড়ায় ঘুরে এলাম। এই দেখো তোমার দিদিভাই চান ফান হয়ে গেছে, এবং পুজো করবে তাই সব ধান কাটছে, চপ ধান। এবং মঙ্গলচণ্ডী জয় মঙ্গলবার আছে, তার জন্যে দেখছি ধান জবটা কুটে রেখে দিই, মঙ্গলবারে লাগবে তখন, তখন তাড়াহুড়ো করে। তার জন্য কাজ হয়ে গেল, স্নান হয়ে গেল, টাইম আছে, তার জন্য ধান জবটা কুটে দিই। মেয়ে ছেলে কেউ উঠেনি, ওরা উঠুক, চা বানিয়ে দেবো। আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে, অবশ্য কাজ হয়ে গিয়েছে, আর একবার চা করবো। ফুটিয়ে রেখে দিই, মঙ্গলবারে লাগবে তখন। ঠান্ডায় বসে পড়েছি কাজে।
আর একটা সকাল সকাল উঠা হয়ে গেছে। তোমার গেঞ্জি জানিয়ে দেখো আলমারিতে আছে কাঁচা, ওগুলো সব কেচে দিলাম পাচ্ছি। এটাও গাইস আমার ধান কটা খুঁটা হয়ে গেল, দিয়ে এখন জবটা খুঁজছি। কটা করে লাগবে বলো তো? 17টা করে লাগবে। করে রেখে দিই, দিয়ে অন্য কাজ করতে পাবো। স্নান করলাম, দেখলাম একবারে খুঁটে রেখে দিই। মঙ্গলবার দিয়ে করা হয় কি বলতো, এইসব করতে গেলে না আরও দেরি হয়ে যাবে। এগুলো থাকলে পরে কলার পাতায় করে জড়িয়ে তোমাদেরকে দেখাবো। উঠবি না বাবু? উঠো। কটা বাজলো? কটা বাজছে? এখন জামা চয়েস করছে দোকান থেকে, যে কোন জামাটা পরা যায়, কোন জামাটা পরা যায়, কোন জামাটা পরলে পরে মালিক বলবে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আপনাকে দেখ, হেভি লাগছে, তোকে হেভি লাগছে। হুম, দেখো কেন হরেক মাল 6.5 টাকা আছে তো। হ্যালো গাইস, এই দেখো আজকে দোকান যাচ্ছি। তো দেখো আজকে বাড়িতে সবকে রেখে গেলাম। তুমি দেখো প্রভু, তুমি সবাইকে দেখো। জয় যিশু, হে প্রভু। দোকান যাচ্ছে, মনটা খুব খারাপ আজকে না জানো। না, মন খারাপ, ইনকামের জায়গায় আগে দেখতে হবে, তাই না? অনেক কদিন বাড়িতে এই ছিল অনেক তো, কাজে বাড়িতে বসছিলাম, মেয়ে ছিল বাড়িতে। বাচ্চারা যেমন এবার চাই, দুটো পয়সা বন্ধ করে দিলে স্কুলের নিশা কেটে যায়। দুটো পয়সা করে ইনকাম করতে হবে। দোকান তারপর যাওয়া আবার বন্ধ করেছিল, নিশা কেটে গেছে, আর দোকান যেতে ইচ্ছা করছে না। না, কি করছো? বসো, আমি ঘুরে আসি। এই দেখো আমার ধান আর জব ফোটা হয়ে গিয়েছে। এইটা 17টা করে আছে। আর এক মঙ্গলবারে পুজো দেওয়া হয়নি তো, তাই দুটো মঙ্গলবারে 17টা করে দুজনের আছে, শাশুড়ি বইয়ের। আর এইটা আছে 17টা করে, ফুটে রেখে দিলাম। চলো ভরে রাখি। ও মেয়ে ঘুম থেকে উঠলো, দিয়ে এখন বিছানাটা ঝাড়ছে, দিয়েও ব্রাশ করবে গা, স্নান করে নেবে, একবারে কাজ হয়ে গিয়েছে, কিছু কাজ নাই। আমার ধান জাপটা খুঁটা হলো, দিয়ে এই দেখো মেয়ের একটা নাইটি আছে, একটু ফেঁসে গেছে, দেবো যে মা একটু সেলাই করে দাও না, তাই আমি হচ্ছে বেশ দাঁড়া দিচ্ছি। দিয়ে এই বাবা দিকে শরীর কেমন আছে? মনুমা, শরীর কেমন আছে তোমার? ভালো আছে তো? মেয়েটার শরীর ভালো যাচ্ছে না জানো, কাল থেকে প্রচণ্ড শরীর খারাপ ছেলের আমার। মেয়ে আমার খুব কষ্ট গো। ছেলে সব খেয়েছিল, ওদের বাসনগুলো ধোয়া ছিল, আর আমরা দুজনে তো অনেক রাত্রে খেলাম, দিয়ে আমাদের বাসনটা ছিল, দিয়ে সকালবেলা ধুয়ে নিলাম। নাইটিটা সেলাই হয়ে গেল, দিয়ে দেখছি লুঙ্গিটা ছিঁড়া আছে, একটু সেলাই করে দিই। নতুন লুঙ্গি জানো, ছিঁড়ে গিয়েছে, ওই দিয়ে পড়ছে যে আরও ছিঁড়ে গেছে, সেলাই করে দিই। খালি বসে আছে, সকালবেলায় কাজ নাই, কী করবো? সকাল সকাল ওই সব কাজ করাই ভালো, তাই না বলো? ঠান্ডায় ঠান্ডায় বেলা হয়ে গেলে ভালো লাগে না। দেখিয়ে আমরা দাও। নেমে দেখছি মালিক দোকানে গলি দিয়ে হেঁটে চলে আসছে, চাবি দিয়ে, দোকানের চাবি দিয়ে চলে আসছে, হাতে একটা ব্যাগ, মোবাইল কানে। দিয়ে আমি দেখেছি মালিককে, না মানে সে আমি দেখার পর দাঁড়িয়ে গেছি সব খাওয়া হয়ে। হ্যাঁ, দেখেছি মালিক, দিয়েছে কী ব্যাপার, আজকে আজকে তো বন্ধ, আজকে এসছেন। আমি বললাম, কালকে বন্ধ হয়েছে, আজকে বন্ধ হয়েছে তো জানি না, তো আজকে বন্ধ থাকে নাকি? জানেন না, আমাদের 2 দিন বন্ধ থাকে কুরবানিতে। আমাকে ফোনও করেনি, যদি আমি তোকে কালকে সকালে আসতে হবে, কাজ নাই আছে।
তোমরা কার আছেন না, আমি নেহাকে নিয়ে আমি খুব একটু প্রবলেমে আছি। নেহার পেটে খুব যন্ত্রণা, কাল থেকে ডাক্তার ওর মেয়ে নাকি? দেখাচ্ছি। হ্যাঁ, নেহা, তার ডাক্তার বাবু দেখাচ্ছি। ওদের কালকে আসবে, না কালকে আসবে, তার সঙ্গে সঙ্গে আবার ট্রেন পেয়ে গেছো। আবার চা খেতে গেলাম, চা খাবো ভাবলাম, হুম আনাজ করছে, হুম রান্নাঘাট লোকাল রান্নাঘাট ঢুকছে, হুম। চাটা খেলাম, তো টান মেরে দিলাম, সমস্যা চেপে করলাম। ভালো করছো। 9:29 নামলাম এখানে কাশিমবাজারে, 10:29 হেঁটে এসে দেখছি তো বাজারে ইচ্ছা আছে, মাছ টাছ নাই, আলু দিলাম 500 এখানে, শুশুনি শাক কিলাম নিলাম, দিয়ে আবার চলে গেলাম কান্তনগর মাছ আনতে দিবেন। এই হচ্ছে ব্যাপার। এই দেখো তোমাদের দাদাভাই সকালবেলায় দোকান গেল, তোমাদেরকে তো বলে গেল, দিয়ে দোকান বন্ধ। যদি ফোন করে মালিককে যেতে হতো তাহলে তোমার আর যেতে হতো না কষ্ট করে, ট্রেন ভাড়াটা লাগলো না। এইটা মুখখানা দেখো, তোমরা দেখতে হয়নি, এই মুখটা তোমরা খুব মিস করো। তা বাড়ি চলে এসছে, তা তোমরা সারাদিন দেখতে পাবা। দিয়ে দেখো আসার সময় চপ ফুলুরি নিয়ে এসছে, দিয়ে খাচ্ছে। আর ওইদিকে বাজার আনলো, তোমাদেরকে পরে দেখাচ্ছি। বিড়ালে মাছ আনছে, ওরা খেলো। এই দেখো মেয়েকে আমি খাই দিচ্ছি, মেয়ের তো শরীরটা ভালো না, এদিকে তার জন্য বললো মা খাই দাও। বললাম ঠিক আছে দিচ্ছি, দিও খাক। চলো ওরা খেয়ে নেক, দিয়ে আমি দুটো খাবো। ছেলে দোকান গিয়েছে, এখন আসেনি। না না দাদা বাটি দিচ্ছি আলাদা। এই দেখো চপ খেলো না, কমে দিল, শরীরটা ভালো নাই, ট্রেনে বাসে যাওয়া আসা করেছে তো। চলো আবার তোমরা সবাই থেকে দেখতে পাবা, চলো চলো। এই দেখো মেয়ে এদিকে শাক বাজছে, আর ছেলে এলো, দিয়ে তোমার কিছু খাওয়া দাওয়া করলো না, দিয়ে চলে যাচ্ছিলো জানো। যে আমি যে একটু লেবু শরবত করে দিই, লেবু শরবত করছি, লেবু দিয়ে খাবে, চিনি দিলাম, একটু লবণ দিলাম। এই শরবতটা খেতে খুব ভালোবাসে জানো। আর মেয়েটাকে কেমন করে সব পাগলা করছে দেখছো, দেখো একদিকে ছেলে চিমটি খাচ্ছে, একদিকে ওর বাবা লাঠি নিয়ে এ করছে, মারছে। বলো ওর কেউ নাই, ওর মা নাই নাকি? হ্যাঁ দেখো শাক ফেলে দিল কেমন করে না। বিড়ালগুলো এখানে শুয়ে আছে তোমার, ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মাছ আনলো, মাছ খেলো, শুয়ে আছে। চলো রান্না বসাবো, 12টা বাজলো, কি রান্না করবো দেখি। আমাদের দাদাভাই আছে, মনে যে বাবা আবার টেনে দিল, এবারে খুব খারাপ হয়েছে, কেউ নামা যায় না। এ শরবত কোথাও পাওয়া যায় না, না না এ দয়ানগরেই পাওয়া যায়। সে ওর কি পরোটার নাম, রাজুদার যেমন পরোটার নাম, অর্চনার শরবতের নাম। দারুণ হয়েছে শরবতটা। চলো খেয়ে নিলাম, এবার কাজে লেগে যাই, মাঠে নেমে পড়ি জানো। খাওয়াই বাজারে অল্প কটা আলু, ভেন্ডি, টমেটো, বেগুন, আর হচ্ছে শুশনির শাক, আর বিড়ালে মাছ, আর আমাদের ডিম এনেছে জানো। এই করব সাজনের শাক, এই শুশনির শাক করব ডাল দিয়ে, ডিম আলুতে ঝোল করব, আর ভেন্ডি ভাজা করে দেবো, আর কিছু না। বদির ওয়ার বানানো হচ্ছে, এই দেখো। আর এই দেখো মেয়ে ঘুম থেকে উঠলো এক্ষুনি, দিয়েও রান্নাঘর দেখে ভয় পেয়ে গিয়েছে। রান্নাঘর এত নোংরা হয়ে আছে, নোংরা দেখেও ভয় পেয়ে গিয়েছে, হাসছে জানো। গ্যাস মোছা হয়ে গিয়েছে, ঘর মোছা হয়ে গিয়েছে, বাসন কুসন ধোয়া হয়ে গিয়েছে, আর খেতে দেবো। এই দেখো মেয়ে, এই দেখো মেয়ের বাবা, পোদ্দারা ধামা বাজিয়ে এসছে, দিয়ে দেখো বাড়িতে আবার ধামা বাজে। এই দেখো দেখছো, হ্যাঁ। খুব বদমাস, চলো খাওয়া দাওয়া করে নিয়ে পয়সা মাইনে দিতে গায়ে লাগছে।
মেয়ে জোগাড় করতে লেগেছে, লাইট জ্বলে দিয়েছে, ফ্যান চালাতে হবে। চলো কি রান্না করলো দেখাই আজকে। এই দেখো মেয়ের মুখটা দেখো, মেয়ের শরীরটা ভালো নয়, শুধু ঘুমাচ্ছে, পড়ছে কি ঘুমিয়ে যাচ্ছে জানো। কালকে গদির ওয়ার করে খুব আনন্দ পেয়েছে কথা দিয়ে, আজ আবার গদির ওয়ার হচ্ছে জানো। এ নিশা আর ছাড়বে না সব, গদির ওয়ার এর ওয়ার সব ওয়ার হবে এখন। চলো আমরা আজকে খেয়ে দিই। কি রান্না হয়েছে দেখাও। নাও ভুলবার বলবে বাবা, বন্ধ করো ভিডিও। হ্যাঁ ঠিকই আছে, বলুন না, সবই তো সঠিক বলতে হয় তাই না, কথাটা মাঝে মাত্রই ভুল হয়। আজকে রেসিপি হচ্ছে তোমার ভেন্ডি ভাজা, মাছ ভাজা, শুশুনির শাক, বেগুন দিয়ে, ডাল দিয়ে, আর হচ্ছে ডিমে আলু দিয়ে ঝোল। আজ আমাদের এই রেসিপি, কিছু নেই। চলো চলো খাওয়া দাওয়াটা সব সেরে নিয়ে এখন। আজকে ভাত দেবো সব অল্প অল্প করে, সব ভাত নষ্ট করছে জানো। দিও না আমাকে, আমি এই তো খেতেই আর পারছি দিও না। না, এক ফোঁটা দিয়ে তো তোমাকে খাওয়াবো না। ডিমের ঝোল আছে দিও না, না, খেতে পারবো না। সুমন দেখবে না দুঃখ পাবে যে আমার বোনটা জিনিস খাচ্ছে না, ওর শরীরটা কি তাহলে খুবই খারাপ, তাই বলবে। দুপুরে মাছ সিদ্ধ করেছো? এটাতে মাছ সিদ্ধ হয়ে গিয়েছে। ভেন্ডি দিও না। কই দুপুরে মাছ? এই তোমার ভিডিও করতে চলো বেলাই এই না 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 মাছ খাবো না, বেলাই না। বন্ধ করো না গো, না গো, খাবো না গো। না এই দেখো কালকে ভিডিও করতে করতে আর করা হয়নি রাত্রে, দিয়ে এখন আবার শুরু করলাম। তোমাদের দাদাভাই দেখো বাজার গিয়েছিল, বাজার নিয়ে এলো, মেয়ের জন্য নিয়ে এসছে নানপুরি আর ঘুগনি, এদিকে আম কিনে দিলাম। আর এই দেখো তোমাদের দাদাভাই মুড়ি খেলো মসুরি সেদ্ধ দিয়ে। চেহারাটা দেখো গম্ভীর, গরমে। গরমে এত বাজার করি না, গরমে আর ভালো লাগছে না। যে আমের আঠিটা চুষছে, এই দেখো আমি আছি চুষতে চুষতে বসে ভিডিও করি। আমটা খাওয়া হয়ে গেছে, আম মুড়ি খাওয়া খাওয়া হয়ে হয়ে গেলো। গেছে। আমরা চুষে দেখো, আঠিটাই দেখো তোমরা, এই দেখো কি বলবো আর। কিছু বলার নাই। চলো বাজারগুলো দেখাই, বাজার দিয়ে নাম। দাদা বাজারটা আজ যাবে, ঢালবে দিই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মেয়ে নানপুরি খাচ্ছে, ওকে দুটো মুড়ি দিই। আর এই দেখো ব্যাগে সব বাজার আছে। এই দেখো বাজার ঢেলেছে, একটা কাঁঠাল এনেছে মেয়ের জন্যে খাবে বলে। বিড়ালদের মাছ এনেছে, এই দেখো ছোটোটা খাচ্ছে, আর সিদ্ধ করে রেখে দিল, আবার পরে দেবো দেখে, পরে আসছে তোমাদের কাছে। হ্যালো গাইস, এই দেখো আমাদের মুনমুন সিং এখন মাছ বাছতে বসে গিয়েছে। ও চিংড়ি মাছ যেমন খেতেও ভালোবাসে এবং বাছতেও ভালোবাসে। ওর একটাই প্রবলেম, মাথাটা কেটে ফেলে দেয় জানো তো, ও ওইটা নিতে পারে না, মাথা খায়ও না নেয়ও না, কাউকে খেতেও দেয় না। চিকেনটা বাজবে, আমি চিকেন বাড়বো। এই দেখো। আর এই দেখো তোমাদের দাদা ভাই সবজিওয়ালা, ওই দেখো সবজি সাজিয়েছে। বলো কি কি এনেছো? এই দেখো পেঁয়াজ, আলু, টমেটো, আদা, তালশাঁস, তারপরে তোমার আম, কুমড়ো, এদিকে আছে তোমার কাঁচা লঙ্কা, তারপর ঝিঙে, ফুলকপি, ভেন্ডি, শসা, বেগুন, তারপর পই, আর ডাঁঠা, আর এই যে একটা বড় কাঁঠাল। আর এই দেখো এইদিকে ভাত বসে দিয়েছে মেয়ে, ভাত ফুটে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো বিল্লু বসে আছে, ও কিছু কাজ নাই। দেখো বিড়ালের মাছ সিদ্ধ হয়ে গিয়েছে, এই দেখো বিড়ালের মাছ সিদ্ধ হয়ে গিয়েছে। এইসব এনেছে সবজি। চলো আজকে কি রান্না করছি পরে দেখাচ্ছি তোমাদেরকে। বাজারের দাম সব কেমন গেল আজকে বলো বন্ধুদেরকে। আম সস্তা, আম ক টাকা? 15 টাকা না 20 টাকা? 25 টাকা। 25 টাকা। আর তারপর তোমার কাঁঠাল সস্তা, কাঁঠাল ক টাকা? কাঁঠালটা তোমার 40 টাকা নেবে। 40 টাকা। হুম। এই দেখো কাঁঠালটা 40 শসা টাকা দিয়েছে। সস্তা,
20 টাকা কেজি। এই যে 20 টাকা কেজি, শসা 510 টাকায় নিয়েছে মনে হয়, আমি বলে দিলাম 500 না, ওটা 700 আছে। 710 টাকায়। আর বেগুন কটা তো পয়সা নেয়নি, ফ্রিতে দিয়েছে। না, এবার 20 টাকা দাম দিয়েছে। 20 টাকায় বেগুনের কাটা, জানেন তো? কপি হ্যাঁ 5 টাকা পিস, 5 টাকা পিস, 5টা। 25 টাকা। আর এগুলো তাল শাঁস কটা মনে হয় 20 টাকায় 40টা। না বলে দিলাম কেন 40 টাকা, আমার শ্বশুরাই দিবে 40 টাকা। 20 টাকায় 8টা নিয়ে 9টা দিলাম। 9টা দিয়েছে, ওই সব এনেছে। আর এই দেখো বাচ্চাগুলা খেলা করছে ব্যাগের উপরে। আমি এই তো কাজে লেগে গিয়েছে, স্বামী কাজে লেগে গিয়েছে। এখন আসামি এখন বসে আছে, আসামি এবার তরকারি বানাবে। চলো কাটাকুটি করে নিই, দিয়ে পরে আসছি তোমাদের কাছে। হ্যালো গাইস, তোমরা এখন সব বসো গরমে। এই দেখো মেয়ে মাছটা ভাজলো, দিয়ে তোমার তরকারিটা বানিয়ে দিচ্ছে মাংসর। এই দেখো আমি কইটা কেটে নিলাম, আর মাংসর আলু পেঁয়াজগুলো কেটে দিচ্ছে। না কেটে দে তুই। আর ওর বাবা দেখো সব সবজি মবজিগুলো ধোয়াধুয়ি করছে। আর তোমরা ভাবছো আমি কি করছি, ভিডিও করছি শুধু। না গো, আমি বসে নাই, আমি রান্না চাপিয়ে দিয়েছি এদিকে। অনেকটা বেলা হয়ে গেছে বলে আমরা তোরা দিয়ে কর, আমি তরকারিটা চাপিয়ে দিই। আমি কেটে বেটে করতে গেলে না দেরি হয়ে যাবে। মেয়ে না থাকলে হয় না, হয় ঠিকই, তা আছে বলে বললাম কর। ওই দেখো সবজিগুলা ধুচ্ছে। বাড়িতে মেয়ে আছে বলে তার রান্না বান্না ধুম হচ্ছে, জানো। না থাকলে তো অত রান্না বান্না হয় না। ওর বাবাও দোকান যেতে পারছে না মেয়েকে ছেড়ে। মেয়ে আগে ছিল বাড়িতে, তখন প্রত্যেকদিন দোকান চলে যেত। আর এখন চলে গিয়েছে তো এবার মর্মটা বুঝছে যে তার আসবে না, এখন বাড়ি চলে যাবে। আবার কবে আসবে তার ঠিক নাই। আর এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে হাঁড়িতে ভাত হয়ে গিয়েছে। আর এদিকে পই কুমড়ো তরকারিটা বসিয়ে দিলাম। পই কুমড়ো আর একটু কচু ছিল, দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে করছি। এবং মাছ মাংসটা ধোয়া হয়ে গিয়েছে। মেয়ে মাছটা বেছে দিল, বাবা মাংসটা বেছে দিল, ওর বাবা ধুয়ে দিয়েছে। আমি তরকারিটা বসিয়ে দিই। কালকে ভিডিওটা করতে করতে জানো আমার ভরে দাও, আমার কি শরীর খারাপ করতে লেগেছিলো জানো, বিকেলের পর থেকে। দিয়ে আমি আর ভিডিও করতে পারিনি। বিকালবেলা ঘুম থেকে উঠলাম, দিয়ে খুব শরীর খারাপ করছিল, আমি আর ভিডিও বানাতে পারিনি। দিয়ে অনেকে ভিডিও দিতেও পারিনি। কালকেরটা আজকেরটা মিলে দিব তোমাদেরকে। তোমাদের দাদাভাই নতুন বাজার গিয়েছিল, নতুন বাজার থেকে সব বাজার করে নিলেও, বাজার ছিল না জানো। দিয়ে আবার নতুন বাজার যেয়ে বেশি করে বাজার করে নিয়ে এলো। এখন কদিন যাবে, খাওয়া হবে টুকটুক করে। আর সবাই মিলে আছে তো ভালোই লাগছে রান্না খাওয়া। মেয়ে থাকে না, আর বাবাও দোকান চলে যায়, আমরা মা বেটাই থাকি সারাদিন। আর ছেলেটাও তাই, খেতে জানে না। তখন বলবে সিদ্ধ ভাত করো না ডাল ভাত করো, ও সবজি খাবে না তখন। ওর জন্য আমারও খাওয়া হয় না জানো সবজি। আর এই দেখো বাজার থেকে এনেছে গলদা চিংড়ি মাছ। মাছের সাইজগুলো বেশ ভালোই আছে, খুব ছোট না জানো তো। আর এনেছে একটু চিকেন মেয়ের জন্য। মেয়ে চিংড়ি মাছ খেতেও ভালোবাসে, আবার তোমার এই লেগ পিসটা খেতেও খুব ভালোবাসে। চলো ওরা কাটাকুটি করে নে, আর সব সবজিগুলো ধুয়ে নে। আমি চলো মশলাটা বেটে নিই। এই দেখো সব ধোয়া হয়ে গেছে। তাল শাঁস কটা দিয়ে থাকো গো, বলছি তাল শাঁস কটা ফ্রিজে রাখো। মাছ না, শুধু মাংস। মশলাটা বেটে নিয়ে যাস তো। এই দেখো এদিকে রান্না চাপে দিয়েছে, আর এদিকে মা মশলাটা বাটছে, ডাল বাটছে। এদিকে পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, সর্ষে বাটবো। এদিকে আমি কেটে দিলাম আলু পেঁয়াজ টমেটো রসুন আদা ছাড়িয়ে দিয়েছি, বেটে নিয়েছে। এই দেখো তেঁতুল ভিজাতে দিয়েছে, টক করবে।
খুব গরম এই ঘরে। মেয়ের লেগে শুধু মাছ আনছে জানো।